বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের শাসনামলে অন্যতম দুর্নীতিগ্রস্ত এই নেতার সম্পদ দেখলে যে কারো চোখই কপালে উঠবে। ৫ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হলে সর্বপ্রথম আল জাজিরার অনুসন্ধানে এই নেতার অবৈধ সম্পদের তথ্য উঠে আসে। তবে এবার নতুন করে একত্রিত করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর গোপন সম্পদের সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট একটি স্মরণীয় দিন। সেদিনের পর থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও দলটির নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদের সব তথ্য। আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি করার এক নোংরা প্রতিযোগিতা চলছিল, যেখানে যে যেভাবে পেরেছে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশের মাটিতে তৈরি করেছে বিশাল সাম্রাজ্য। আর দুর্নীতির প্রতিযোগিতায় অন্যতম খেলোয়াড় ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকার পতনের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সর্বপ্রথম উঠে আসে এই নেতার নাম। সমাজসেবামূলক কোনো কাজের জন্য নয়, বরং দুর্নীতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়ার জন্যে। দ্য মিনিস্টার মিলিয়নস শিরোনামে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় ওই অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে দেখানো হয় কিভাবে ভিন্ন ভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করছিলেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আবারও উঠে এসছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম। প্রতিবেদনটির শিরোনাম দেয়া হয়েছে দ্য বাংলাদেশি পলিটিশিয়ান হু বিল্ড এ শ্যাডো গ্লোবাল প্রপার্টি এম্পায়ার, অর্থাৎ বাংলাদেশি একজন রাজনীতিবিদ যিনি গোপন সম্পদের একটি সাম্রাজ্য তৈরি করেছেন। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর নানা প্রান্তে ছলে বলে কৌশলে সাইফুজ্জামান ও তার পরিবার তৈরি করেছেন বিশাল এক সম্পদের পাহাড়। নামে বেনামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের এসব সম্পদ, যা অনুসন্ধান করেই তুলে ধরেছে দ্য ফিনান্সিয়াল টাইমস। যুগের পর যুগ শুধু দুর্নীতি করে সাইফুজ্জামান চৌধুরী তৈরি করেছেন $২৯৫ মিলিয়ন মূল্যের ৪৮২টি সম্পদ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৫ কোটি টাকারও বেশি। দ্য ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে ৩১৫টি, দুবাইতে ১৪২টি, নিউ ইয়র্কে ১৬টি, ফ্লোরিডায় ৬টি এবং নিউ জার্সিতে ৩টি সম্পদ রয়েছে সাইফুজ্জামানের। আর এসব সম্পদ বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে তৈরি করেছিলেন তিনি। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, সাইফুজ্জামান ২০২৩ সালে একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সর্বসাকুল্যে তার মোট সম্পদ রয়েছে $২.৩ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা। সাবেক এই ভূমিমন্ত্রী বাংলাদেশের বেশ পুরনো একজন ধনকুবের। তবে তার এসব সম্পদই শেখ হাসিনার আমলে পাচার হওয়া $১৬ বিলিয়ন একটি অংশ, যার জন্যই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নজর রয়েছে সাইফুজ্জামানের ওপর। চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ থেকে লুট হওয়া এসব সম্পদের কিছুটা হলেও দেশে ফিরিয়ে আনার। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।